ও মা, বলছি বড়া ভাজা গন্ধ পাচ্ছি। কি রান্না করছো গো আজকে? আজকে আমি মসুর ডালের ধোকা রান্না করছি। মসুর ডালের ধোকা? হ্যাঁ, এই রেসিপিটা আমাকে একটু শিখিয়ে দেবে গো? আয় রান্না করে দেখিয়ে দিই। চলো চলো চলো, এই রেসিপিটা অনেকদিন ধরে ভাবছিলাম দেখবো। ডালটাকে মুসুর ডালটাকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। হুম আজকে সকালবেলা উঠে ওটাকে বেটেছি। হুম ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দুটো পেঁয়াজের মতো কুচিয়ে দিয়েছি, এরকম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, হুম দিয়ে নুন দিয়েছি, চিনি দিয়েছি অল্প, আর হলুদ দিয়ে এটাকে মেখেছি। ঠিক আছে, আচ্ছা, মেখে একটু বড় বড় সাইজ করে, একটু ঘন ঘন করে মাখতে হবে না? একদম জল দিবি না। ও, জল দেওয়া যাবে জল না? থেকে ছেঁকে তুলে নিয়ে সেইটা বাঁধবি। আচ্ছা, আর দিলেও খুব সামান্য দিতে হবে, যাতে বেশি টাইট টাইট মতো মানে হয়। হ্যাঁ, মানে জমাট বাঁধবে না? জমাট বাঁধে। তারপরে একটু বড় বড় করে বড়া ভেজে নিতে হবে। আমি সাদা তেলে বড়াটা ভাজি, তুই সর্ষের তেল দিয়েও ভাজতে পারিস। ঠিক আছে। আমি এটা সাদা তেলে ভাজি, রান্নাটা করবো সর্ষের তেলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দিয়ে এরকম গোল গোল করে বড়াগুলো দিয়ে দিবি। হুম, ঠিক আছে, ঠিক আছে। দিয়ে এরকম লাল লাল করে ভেজে ভেজে তুলবি। আমি কটা ভেজে তুলেছি, ও, এরকম ভেজে ভেজে। দেখেই তো খেতে ইচ্ছা করবে, ও রান্না করতে করতে খেয়েই নেবো আমি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে বাজারটা। তারপর এটাকে লাল লাল করে ভেজে দিবি। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে সব কটা বড়া আমরা ভেজে নেবো, তাই তো? হ্যাঁ, আর হুম, দেখ, পাশে আদা রেখেছি, এরকম আদা আচ্ছা, হ্যাঁ, রেখেছি, একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। হুম। ঠিক আছে, অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। কাঁচা লঙ্কাও রেখেছো মনে হচ্ছে? কাঁচা লঙ্কা কুচি রয়ে গেছে, অত কোনো সমস্যা ও নেই। আচ্ছা আচ্ছা, ও পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়েছো একসঙ্গে তো? কেটেছিলাম বলে কিছু রয়ে গেছে। হ্যাঁ। তো এখন এখন পেঁয়াজ কুচিগুলোকে রেখে দিয়েছি, কেন ওটা রান্নার মধ্যে দেবে। আচ্ছা আচ্ছা, এই পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। ও এখান থেকে কিছুটা এখানে দিয়েছি মানে তো? দুটো এখানে দিয়েছি আর দুটো কেটে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর দুটো তেজপাতা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। হুম, আর রেখেছি ডুবো ডুবো করে কেটে রাখা আলু, এটাকে ভালো করে ধুয়ে আমি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি। ও আচ্ছা, মানে আলুর তরকারির মতন করে কাটতে হবে না? হ্যাঁ, এরকম ডুবো ডুবো করে কাটবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। একটু বড় করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম একটু বড় সাইজ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই করে কেটে রেখেছি। এবারে দেখতে থাক, আমি ভেজে ভেজে আগে তুলি, তারপরে পরেরটা দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ততক্ষণে ভাজাগুলো সারো, আমি একটা খেয়েও নি এর মধ্যে। এ মা, তো বড়া তো ভাজা হয়ে গেছে দেখছি। হ্যাঁ, এটার মধ্যে পেঁয়াজ দিয়ে করছি, কারণ এটা মুসুর ডালের বড়া তো, এটা নিরামিষভাবে কিন্তু করছি না। আচ্ছা। নিরামিষভাবে করতে গেলে তোমাকে মটর ডাল দিয়ে করতে হবে, আচ্ছা। এবং তার মধ্যে পেঁয়াজ দেওয়া যাবে না, সেটা একদম নিরামিষভাবেই করতে হবে। আর যেহেতু এটা নিরামিষভাবে আমি করছি না, সেহেতু মুসুর ডাল দিয়ে করছি, খেতে খুব স্বাদ হয়। আচ্ছা, ঠিক আছে, হুম এবার একটু সর্ষের তেল দিলাম, হুম, এবার দুটো তেজপাতা ছেড়ে দিলাম, ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। এটাকে হালকা ভাজতে হবে না? হ্যাঁ, হালকা ভাজা হবে, এর জন্য কেটে রেখেছি এরকম পরিমাণে একটুখানি আদা। আদা, হুম হুম, পেঁয়াজ তো আগেই দেখে হ্যাঁ নিয়েছি। আরও দেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এটা খুব ভাজা লাগবে না, একটু নেড়ে চেড়ে নিলেই হবে দুবার। আচ্ছা, এবার দেবো হলুদ, হুম, একটু লঙ্কা, ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া ছিল, এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেবো। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে ভালো হবে না? সেটা কালার সুন্দর আসে। হুম, এবার নুনটা আন্দাজ মতো, নুনটা বুঝে দিতে হবে, কারণ বড়াতেও নুন দেওয়া আছে, আচ্ছা, সেটা বুঝে দিলাম। এটা মশলা দিতে থাকবো আর নাড়তে থাকবো, যাতে কোনোটাই কোনো কড়া না হয়। এবার দিয়ে দেবো আদাটা, ওই আদার সম পরিমাণে দিয়ে দেবো জিরে, জিরেটা,
সব মশলাগুলোকে এবার কষাতে হবে না একটু? হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো একটু খানিকটা চিনি। যে যেমন রান্নায় মিষ্টি খায় সেরকম ভাবে দিতে হবে চিনিটা। সব মশলাগুলো এখনই দিয়ে দেবো আলুর সঙ্গে? দিয়ে দেবো, কিন্তু পেঁয়াজটা একটু পরে দেবো। আচ্ছা, কারণ এটা যদি পেঁয়াজটা সঙ্গে সঙ্গে দিয়ে পেঁয়াজটা কড়া হয়ে যাবে। আর পেঁয়াজ করা হয়ে গেলে আমি একদম খেতে পারি না। হ্যাঁ, পেঁয়াজটা করা হলে গন্ধটা ভালো বেরোয় না, আর জিনিসের স্বাদ কমে যায়। এটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে মশলাগুলো হয়ে এসছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এইটাতে সবসময়ের জন্যই ঝোলটা খুব বেশি পরিমাণে রাখতে হয়, কারণ যখনই তুমি এটা ঝোলটার মধ্যে যখন বড়াগুলো দিবি আর কি, তখন ঝোলটাই কিন্তু অর্ধেকটাই টেনে নেয় বড়াতে। ঠিক বলেছো। আমি এটা কষানোর পর জলটা কিন্তু অনেকটা দিতে হয়, নাহলে কিন্তু খাওয়ার সময় একদম কিছুই পাওয়া যায় না, শুধু শুকনো শুকনো বড়া পাবি। যদি বেশি করে ঝোল লাগায় তাহলে একটু ঝোল সামান্য সামান্য পাওয়া যাবে, অল্প অল্প। হয়ে গেছে আমার কিন্তু কষানো। এবার দিয়ে দেবো জল। বেশি করে জল দিয়ে দিলাম, এবং জল সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা দেখবো, তখন জল আছে কিনা সেটাও দেখতে হবে। জলটা কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু একদম শুকিয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি বড়া ভীষণ জল টেনে নেয়। এবার ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠুক, আলুটা সিদ্ধ, তারপর দেখাচ্ছি। ঠিক আছে। ঝোল থাকতে থাকতে বড়াগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা একটু ফুটে উঠুক, কেন বড়ার রসটাও তো ঢুকবে। এটা একটু ফুটে উঠুক, তারপর নামিয়ে ফেলবো। তুমি কি মানে কি বুঝে রাখলে কিছুক্ষণ তো ঝোলটা ফুটলো, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার ঝোলটাও দেখলাম একটু কমে গেছে, ওর সময় বড়াটা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে বড়াটা একটু ফুটে উঠবে, এবার নামিয়ে ফেলবো। বড়া বেশিক্ষণ ফোটাবো না, তাহলে গলে যাবে। ও আচ্ছা, এই একবার ফুটে উঠলেই বেশ। ঠিক আছে, আমাকে দেখিও ফুটে উঠুক ততক্ষণ। হ্যাঁ। ও, তোমার নামানো হয়ে গেছে? হ্যাঁ, ঝোল থাকতে থাকতে নামিয়ে ফেলেছি। দেখ, এরকম ঝোল থাকতে থাকতে নামাবি, কারণ এই ঝোলটা কিন্তু পুরোটা টেনে যাবে। আধ ঘন্টা পরে এটা ঝোল আর খুঁজে পাবি না। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এবার একটু নেড়ে দিবি, তলায় কুতে এরকম ঢুকিয়ে নেড়ে দিবি, যদি বড়াটা ভেঙে যায়। ব্যাস, একদম রেডি আমাদের মুসুর ডালের বড়ার ধোকা। বাহ, খুব ভালো হলো। মুসুর ডালের ধোকা কমপ্লিট। তোমার থেকে শিখে নিলাম, এবার আমিও একদিন করে তোমাকে খাওয়াবো, দেখবে তোমার থেকেও ভালো করব। করবি? হ্যাঁ হ্যাঁ, করব। ঠিক আছে। ঠিক আছে, চলো, আজকে লাঞ্চ জমে যাবে।